হ্যালো ফ্রেন্ডস, সবাই জানাই শুভ সকাল। তো আজকে আমি ভোর ভোর উঠিয়া ফুলপাড়াত বাইর হয়েছি, আর চারিদিকে দেখো কীরকম কুয়াশা পড়ছে। আর আমি মোজা টোজা পরিয়া তো বাইর হয়েছি, মানে ঠান্ডা আমার কিচ্ছু লাগলো লাগুক, ঠান্ডাটা খুব বেশি লাগে। তারপরে এখানেও ফুল পাড়ি লিছি, আর এখনকার সিজনে তো খুব বেশি ফুল একটা পাওয়া যায় না। তো তারপরে এখানে আমি আমার একটু পেজটারে দেখাইলাম, মানে কীরকম আমি আছি। তারপরে আমরা মধ্যে আর কোনো ভিডিও ক্লিপ লইতে পারছি না, তো আমরাঘাট ব্রিজ ক্রস করে দিয়েছি, এখন আছি আমরাঘাট বাজারে। তো আমরা একটা স্পেশাল জায়গাতে যাইলাম, মানে বলে বাবা ডাকলে পরে এই জায়গাতে যাই মানুষে হয়, কিন্তু আমি প্রায় এবার লইয়া 5বার গেছি, আমার 5বার ফুরা হয়ে গেছে, কিন্তু আমি যতবার যাই ততবার আমার মন পড়ে। তো আমাদের সাথে কথা হইতে হইতে আই গেছি কৃষ্ণপুরের রাস্তা। তো কৃষ্ণপুরের রাস্তা দিকে ঢুকিয়া প্রায় ভুবনের কিনারা আই গেছি আমরা। আর আজকে যে পরিমাণ রোদ উঠছিল কি বলতাম। আর সকালে তো আরও সকাল সকাল স্নান করছি, এটার মধ্যে আরও ঠান্ডা। তারপরে এখানেও বাইক মামু মাসে তারা বাড়ি গেছেন, তো আমরাও রোয়ানাত যাইলাম পড়াশোনা। আর আজকে তো আছে সোমবার, আর প্রায় মানুষ অনেক মানুষই গেছে আজকে। তো আমাদের সাথে কথা হয়ে অনেক জায়গাটা আই আজকে আসছে আরও সোমবার, অনেক মানুষ গেছে আজকে। প্রায় বাইক নিয়ে পুরাই যাওয়া যায়, কিন্তু মধ্যখানে অনেকটা জায়গা খারাপ আছে। আর এই যে খারাপ করতে করতে আমরা সাথে যে একটা ছোটো খারাপ ঘটনা তো অ্যাকচুয়ালি হয়েছে আমরা সঙ্গে। আমরা যাইলাম সুন্দরভাবেই, গাড়ির মধ্যে কিছু প্রবলেম শুরু হয়। তো পরে দেখি যে গাড়ির মধ্যে ব্রেকটা গেছি, তারপরে কি করবো, গাড়িটা লইয়া যার হেম একলা একলা। আর উপরে থেকে দেখো তোমরা কি সুন্দর ভিউ দেখা যায়, ভিউ পয়েন্ট। তারপরে আমার মামাই কেন গিয়া লইয়া আইসুন, মাসে ড্রপ করে রাখে আমার নিচে থেকে আবার গিয়ে আনছুন। তো আই গেছি আমরা হনুমান মন্দির ফাইনালি। তারপরে এই যে মাটির রাস্তা ধরছি, ভালো রাস্তা সারি এখন মাটির রাস্তা ধরছি। তারপরে এখানে মামার গাড়ি লেগে কি পরিমাণ ধুল দেখো, ভুবন যাইতে আমরা বহুত কষ্ট করে গেছি, মানে বলে আবার ডাকছেন মানে যাইতেই লাগবো। মানে আমরা প্ল্যানটা অনেক দিন থেকে ওর, তো যাইতে পারলাম না। তো আজকে ফাইনালি গেছি, মানে অনেক বাধা বিপত্তি, মানে ফার্স্টেই মন ভাঙে গেছিলো গাড়ির মানে ব্রেকটা ছিঁড়ার পরে। তো কি করবো, পরে খুশি না দেখতেই লাগবো। তারপরে আইছি আমরা, কষ্ট করিয়া আইছি, অনেক মানুষও আইছে। আর এই যে দেখায় দোল, এই দুই জায়গাটাও মানে খুব বেশি খারাপ আর কি জায়গা। এখানেও কি হয় দেখায় তোমরা দেখাইলাম ভিডিওর মাধ্যমে। আমার পাওয়ার অবস্থা তো দেখা কিরম দোল, আমি জুতা পরছি না, কারণ পূজা দিমু হয়ে পাওয়া দইমু, এটা লাগে জুতা পরছি না, চপ্পল পরছি, নর্মাল চপ্পল। তো এখানেও আইয়া দেখলাম যে একজন বাইক নিয়ে পড়ে গেছে, মানে দুলার বাইক কন্ট্রোল করতে পারছে না, বাইক তার উপরে পড়ে গেছে। তারপরে এখানে দেখা একটা স্করপিও গাড়ি, বোলেরো গাড়ি একটা উঠে গেছে, স্করপিওটা উঠতে পারে না, মানে প্রায় 3বার ট্রাই করছে, গাড়িটা পারছে না। অবশেষে নিচে নামিয়ে আইছে, মানে গাড়ির ডিস্কটা গেছে গিয়া। তো তোমরা যারাও যাইবা মানে প্রথমে গাড়ির চেক আপ করিলেও তারপরে যাইও। আর এদিকে মানে চারিদিকে শুধু পাহাড় আর পাহাড়, মানে ভাল লাগে, মানে আমার পাহাড় মানে খুব বেশি ভাল লাগে। তারপরে তোমরা দেখাই দাঁড়াও, মানে কি দেখা যায় এখানে কলা বাগানেই ওর দেখ, আর ধুল দেখায় কি ওরকম, মানে গাড়ি না করো আর যে পারতা না যাইতে, তো বউ ড্রাইভার দাদা কথা শুনেন না। তো লাস্ট 4 নম্বর বার ট্রাই করছেন কিন্তু পারছেন না। তারপরে বাইক কেন আইছে নিচে গাড়ি নেওয়ার লাগে, আর কীরকম দুলা বাইয়ে আমার ঘর দুলাইতে লাগেন না। তারপরে মাম্মাই কইরা যে তারপরে মামাই কেন কইরা যে বাইক নিয়ে যে আসলা এইজন, মানে বাইক পড়ছে আর কি। তো বুবা লাইলে মাগনা ফটা লাগাইবা যাইও না, গাড়ি দিছে যাইও না, পরিমাণ তোলা ওরে মাসি ওই ফাঁসি গেছে লাইভ করে না। তো তাই কইরা যে মাগনা মেকআপ, আর এখন তো বাবা তোর অবস্থা নাই। আমার মামাই কইরা তুমি কিটা গইর খাইছো নি একটা, কইরা দাদা গইর খাইছি না। তারপরে ওই যে গাড়িটা মানে 1 নম্বর বার ট্রাই করছে, পারছে নাও না, মানে ড্রাইভার দাদারে হওয়ার পারতায় না। তারপরে মাসি কেন কইরা বাইয়ে গাড়ি লিয়ে দিতে আসলো, মাসি কইরা না নিস না, এখন গাড়িটা নামে যাও তারপরে নিবে। তো গাড়ি 1 নম্বর বার ট্রাই করেও পারছে না, তো লাস্টে রিক্সা গেছে উঠে যাইব। তারপরে কেন প্রায় 4-5 জন আসলো, 4-5 জন গাড়ি বাইয়ে উঠে দিছে। তারপরে কেন মামা লাস্টে মামায় বাইরের স্কুটিটা নিরা
করে বাদ দাও আমি আই গেছি যখন নিমু গিয়া মামার উপরে তাম বাইক রাখ গিয়া এখানে আইসেন স্কুটিটা দিবার লাগে ঠিক মামা তো হার দেখতে লাগবো তারপরে মামার উপরে একদম গাড়ি উঠাই দিছেন আর এই টার্নিংটা মানে এই জায়গাটা মানে টার্নিংটা মানে খুব বেশি মানে খুব দুলা পাও অর্ধেক পাও ঢুকিয়ে যায় দুলার মধ্যে আর এই যে এই টার্নিংটা একটু জায়গা উঠছি আমার শ্বাস বন্ধ হয়ে যায় একটু জায়গা উঠতেই প্রায় বেজান আপ আসতো এই জায়গাটা একটু ডাউন হয়েছে গাড়ি যেতে যেতে আর এখানে শ্বাস টাস বন্ধ হয়ে যায় আমার হর হর মহাদেব জিরো পয়েন্ট হইলে মানুষ ফিটিবা ধরিয়া কত গাছপালা তাকিয়া হইয়া 0 পয়েন্ট ও গড ভগবান এত ছুটি দেবো তখন তারপরে এখান থেকে মণিপুরের মাউন্টেন্স মানে দেখা যায় আর এই যে আমার মামা এখানে হয়ে রাখতেছে না তারপরে আমরা নিজে জায়গাটা ক্রস করি আমরা এখন রওনা দিছি সতেরো উঠছি সেই মতটুকু গাওয়া দেখতে লাগলো প্রায় 7 কিলোমিটার বাবা তারা পর্যন্ত 7 কিলোমিটার পুরা তো গাড়ি যেতে মোটামুটি লাগতেছে ম্যাক্সিমাম আমরা ওরকম 45 মিনিট লাগ গেছে আর এই যে এখানে বলেরো তারপরে আমরা সঙ্গে অনেক দাদারাও আসলাম তারাও যেগুলো বাইক স্কুটি আর কি পরিমাণ তুলা দেখায় মানে কি বলতাম আর ভুবন তো 15 তারিখ আর ভুবনের যারা দোকান মানে যারা রিয়াং মানুষ আছেন রিয়াং বস্তি মানুষরা এখানে মানে করা দোকানপাট মানে লাগাইরা ভুবন তো আর বেশি দিন না তো এখানে বাই এই যে লাস্ট আপ একটা আসছিল এটা অনেকটা জায়গা ডাউন হয়ে গেছে বাই গেছে তারপরে আমার সঙ্গে যে আসলো সেও গাড়ি নিয়ে গেছে তারপরে এই যে দেখা যায় দুলা এখান থেকে প্রায় অনেক পুরো রিয়াং বস্তি আমার হাঁটি দিতে লাগছে আমার এখানে নিচে বস্তিতে একটু জায়গা বাকি আছিল তো বাই এসে এখানে গাড়ি লেখা উঠ তারপরে আই গেছি রিয়াং বস্তিতে এখানে প্রায় কয়েক পরিবার আছে সঠিক আমি জানি না কতজন আসুন আর এই যে এখানে আমার বাইরের ফেসটা দেখো পুরো বুড়া মানুষ লাগে তার ফেসটা দেখো একবার নিজে দুলা একদম কি হয়েছে তারপরে আমরা এই যে দেখাইন ভুবন যাইরা অনেক মানুষ মানে দোকান দিরা করে বাসুস নিয়ে যাইরা তো ফাইনালি আই গেছি আমরা ভুবনের কাছাকাছি আর দেখা প্রায় মানুষ আজকে সোমবার আসিল প্রায় মানুষ হাঁটিয়া উঠছে এখন হাঁটিয়া আবার নামবো আমরা তো গাড়ি লিয়ে আই গেছি আর এখানে প্রায় প্রিপেয়ারিং হয়ে গেছে দোকানপাটের লাগিয়া তো আরেকটা ভিডিও আছে সেকেন্ড পার্ট এটা মানে ভুবনে কীরকম আমরা পূজা টুজা করলাম এটাই নেক্সট পার্টে সেকেন্ড পার্টে তো ভিডিওটা যদি ভালো লাগে থাকে একটু লাইক কমেন্ট শেয়ার করে দিও আর সেকেন্ড পার্টের লাগি ওয়েট করিও খুব তাড়াতাড়ি পোস্ট করবো সেকেন্ড পার্টটাও